হ্যালো এভরিওয়ান, আমাদের আজকের ক্লাস ফিটার ফার্স্ট ইয়ারের নতুন একটা টপিক মেজারমেন্ট অ্যান্ড মেজারিং টুলস। তো এই মেজারমেন্ট অ্যান্ড মেজারিং টুলস কি আমরা সমস্ত কিছু আজকের এই ক্লাসে জানবো। আমরা দেখবে যখন ওয়ার্কশপে যাই বা ওয়ার্কশপে যাওয়ার পরে আমাদের যখন কোনো মেটাল কাটতে হয় বা মেটাল কাটিংয়ের সময় দেখবে যে মিনিমাম আমাদের একটা করে মেজারমেন্ট দেওয়া থাকে। সেটা যে কোনো মেজারমেন্ট মাপে হতে পারে। যেমন দেখা গেল যে কোনো কোনো ক্ষেত্রে বলা থাকে যে 50 mm মতো একটা মেটাল কাটতে, 50 বাই 50 করে একটা মেটাল কাটো। তারপরে মেটাল কাটার পরে এটাকে ফিনিশিং করা বা ফিনিশিং করার পরে আমাদের যে পার্টিকুলার যে জব থাকে সেই জবটা রেডি করা। তো এইভাবে আমাদের কিন্তু এক একটা মেজারমেন্টের মাপ দেওয়া থাকে। হয়তো কোনো কোনো ক্ষেত্রে দেওয়া থাকে যে 50 বাই 50 বা কোনো কোনো ক্ষেত্রে আবার দেখবে দেওয়া থাকে যে 80 mm লেন্থে 80 mm থাকে, ওয়াইডে থাকে কোনো ক্ষেত্রে 70 mm। এইভাবে কিন্তু এক একটা মেজারমেন্ট দেওয়া থাকে। আমাদের দেখবে ওয়ার্কশপে যে সমস্ত এমএস প্লেট থাকে সেই এমএস প্লেটে আমরা কাটার পরে আমরা সেটাকে ফিনিশিং করে আমাদের যে রিকোয়ার যে জব থাকে সেই জবটা আমরা রেডি করে থাকি। এই যে জব রেডি করতে গেলে আমাদের কিভাবে জবটাকে রেডি করতে হবে বা আমাদের এই যে 80 mm যে একটা মেজারমেন্ট বলা আছে, এই 80 mm মেজারমেন্টে যে আমরা কিভাবে মেজারমেন্টটা নেব, তো সেই সম্পর্কে আমরা এই সমস্ত কিছু জিনিসটা জানবো। এই যে মেজারমেন্ট আমরা করে থাকি যে কোনো মেশিন পার্টসের ক্ষেত্রে, যেমন সাইজ, তার সাথে সাথে আমরা লেন্থ, তার সাথে ব্রেথ, হাইট, থিকনেস, অ্যাঙ্গেল, রেডিয়াস, ডায়ামিটার, রেডিয়াস, সমস্ত কিছু আমরা মেজার করে থাকি। এই মেজারগুলো আমরা করে থাকি কিসের মাধ্যমে? দেখবে আমরা যখন মেজার করে থাকি ম্যাক্সিমাম মেজারমেন্ট আমরা যে নিয়ে থাকি স্টিল রুল ইউজ করে থাকি, ভার্নিয়ার ক্যালিপার ইউজ করে থাকি, হাইট গেজ ইউজ করে থাকি, ডেপথ গেজ ইউজ করে থাকি, অনেক রকমের মেজারমেন্ট টুলস আছে, সেই সমস্ত কিছু আমরা ইউজ করে থাকি। তো এখান করে যে ইউজেস যখন যেই জব বানাতে হয় বা যেই জবের সিকোয়েন্স থাকে বা কি আমরা জব বানাচ্ছি, অনেক সময় দেখা যায় যে আমরা ওয়ার্কশপে মেল পার্ট বানাই, আবার অনেক সময় দেখা যায় যে ওয়ার্কশপে ফিমেল পার্ট বানাতে হয়। এর জন্য কিন্তু একটা মেজারমেন্ট দেওয়া থাকে। দেখবে আমরা যখন ড্রয়িং দেওয়া থাকে বোর্ডে, সেই ড্রয়িং অনুযায়ী যখন আমরা প্র্যাকটিক্যালে কোনো জব বানাই, দেখবে সেখানে কিন্তু ড্রয়িংয়ের নিচে লেখা থাকে অল ডাইমেনশন ইন দিয়ে তারপরে দেখবে প্লাস মাইনাস এর দেওয়া থাকে 0.02 mm বা 0.05 mm বলে কিন্তু দেওয়া থাকে একটা মেজারমেন্ট, প্লাস মাইনাস করে দেওয়া থাকে। তার সাথে সাথে দেখবে যে একটা থিকনেস বলে লেখা থাকে। এটা হচ্ছে আমাদের যে প্লেট থাকে প্লেটের থিকনেস থাকে। কোনো কোনো ক্ষেত্রে থিকনেস থাকে 5 mm থাকে, কোনো কোনো ক্ষেত্রে 6 mm থাকে। যেই রকম ধরনের এমএস প্লেট থাকে তার উপরে ডিপেন্ড করে এই থিকনেসটা। এই থিকনেসটা দেখবে সমস্ত কিছু কিন্তু একটা পার্টিকুলার মেজারমেন্ট থাকে, এই মেজারমেন্ট ওয়াইজ কিন্তু হয়ে থাকে। তো আমাদের এই যে পুরো যে টপিকটা আছে, পুরো যে টপিক সেটাই হচ্ছে কিন্তু মেজারমেন্টের উপরে। এই মেজারমেন্ট কি কি থাকবে? এই মেজারমেন্টে আমরা তো ডাইরেক্ট মেজারমেন্ট যখন করব, তো মেজারমেন্ট করার সময় আমরা কিছু টুলস ইউজ করে থাকি। মেজারমেন্টের জন্য আমরা কিছু টুলস ইউজ করব। তার সাথে সাথে আমরা মেজারমেন্ট যখন করছি, মেজারমেন্ট কি বা কত এর আমরা মাপ নিচ্ছি, যেমন লেন্থ কত এ দেখা গেল যে আমি কোনো জায়গায় 50 mm একটা লেন্থে নিলাম আর ওয়াইডে নিলাম হয়তো কোনো ক্ষেত্রে 40 mm মতো। তো আমাকে এই 50 আর 40 mm যখন লেন্থ আর ওয়াইডটা আমরা মেজার করব, মেজার করার ক্ষেত্রে আমরা কি করি, যখন এমএস প্লেটটাকে আমরা বেঞ্চ ভাইসে সেট করার পরে একটা টেম্পোরারি বা নর্মালিভাবে আমরা মেজারমেন্ট করে থাকি। স্টিল রুলের মাধ্যমে মেজারমেন্ট করে নিই, দেখা গেল আমাকে 50 mm কাটতে হবে, আমরা তখন করি কি 52 mm মতো কেটে রাখি। তারপরে বাকিটা আমরা ফাইলিং করি বা গ্রাইন্ডিং করি। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা ফাইলিং করে থাকি 50 mm করার জন্য। তো এই সমস্ত ক্ষেত্রে যখন আমি 50 mm বা 52 mm মেজারমেন্ট করব, এই মেজারমেন্টটা তো আমরা এমনিভাবে ডাইরেক্ট ছাড়া এমনি তো আমরা একটা আন্দাজে নিতে পারবো না। তো তার জন্য আমাদের একটা মিনিমাম কিছু টুলস ইউজ করতে হয় এই মেজারমেন্ট নেওয়ার সময়। তো আমরা আজকে এই টোটালটা জানবো, মেজারমেন্টটা আমরা কিভাবে নেব বা কি কি টুলস আছে সেই সমস্ত কিছু আমরা
জানবো বা মেজারমেন্ট আমরা কিভাবে নেব। দেখো আমরা সবাই জানি যে স্টিল রুল, আমরা যে স্টিল রুল ইউজ করে থাকি ওয়ার্কশপে, এই স্টিল রুলের লিস্ট কাউন্ট কত 0.5 mm, আমরা এটা কিন্তু সবাই জানি। তার সাথে সাথে ভার্নিয়ার ক্যালিপার এর লিস্ট কাউন্ট কত 0.02 mm, আমরা জানি। তার সাথে সাথে মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট কত 0.01 mm। এগুলো কিন্তু আমাদের টুলস বা মেজারিং টুলস বা মেজারিং ইনস্ট্রুমেন্ট যে সমস্ত আমরা ইউজ করে থাকি, এগুলো হচ্ছে লিস্ট কাউন্ট, মিনিমাম লিস্ট কাউন্ট এগুলো ধরা হয়। তো এর সাথে সাথে আমাদের যে মেজারমেন্ট আছে, মেজারমেন্ট আমাদের কত রকমের হয়ে থাকে বা কোন মেজারমেন্টগুলো আমরা নিয়ে থাকি। দেখো আমাদের মেজারমেন্ট কিন্তু 4 রকমের হয়ে থাকে। আমরা এই 4 রকমের মেজারমেন্টের মধ্যে এক রকমের মেজারমেন্ট পেয়ে থাকি লিনিয়ার মেজারমেন্ট পেয়ে থাকি, তার সাথে সাথে আরেকটা মেজারমেন্ট থাকে অ্যাঙ্গুলার মেজারমেন্ট, আরেকটা হচ্ছে রেডিয়াল মেজারমেন্ট, আর একটা প্লেন সারফেস মেজারমেন্ট। এই 4 টাইপসের আমরা কিন্তু মেজারমেন্ট দেখতে পাই। তো কিভাবে আমরা মেজারমেন্ট নিয়ে থাকি, যেটা লিনিয়ার মেজারমেন্ট থাকে, এই লিনিয়ার মেজারমেন্ট আমরা যখন কোনো স্ট্রেট লাইনে, এটা আমার ধরো সাপোজ একটা স্ট্রেট লাইন, এই স্ট্রেট লাইন যখন আমরা মেজার করব এটাকে বলা হয় আমাদের লিনিয়ার মেজারমেন্ট। এই লিনিয়ার মেজারমেন্টে যখন আমরা মাপ করব বা যখন এর কোনো মেজারমেন্ট নেব, দেখা গেল যে আমি এই পর্যন্ত একটা মেজার করব বা এই দাগ পর্যন্ত মেজারমেন্ট করলাম, এখানে দেখা যাচ্ছে আমার 70 mm মতো আসছে। এই যে মেজারমেন্ট আমরা কিসের মাধ্যমে নিতে পারবো, দেখো এখানে আমরা স্টিল রুল ইউজ করতে পারি, ভার্নিয়ার ক্যালিপার ইউজ করতে পারবো, ভার্নিয়ার হাইট গেজও আমরা ইউজ করতে পারবো, ডেপথ গেজ, মাইক্রোমিটার। এই যে মেজারমেন্ট স্ট্রেট লাইনের ক্ষেত্রে যেমন হচ্ছে, ঠিক একই রকমভাবে আমরা ডেপথের ক্ষেত্রেও নিতে পারি, স্ট্রেটের ক্ষেত্রে, যে কোনো স্ট্রেট লাইনের ক্ষেত্রে কিন্তু আমরা এই মেজারমেন্টটা করে থাকি, এটাকে আমরা বলে থাকি লিনিয়ার মেজারমেন্ট। তার সাথে সাথে আরেকটা মেজারমেন্ট হচ্ছে অ্যাঙ্গুলার মেজারমেন্ট হচ্ছে আমরা যখন কোনো জব বানানোর সময় দেখবে এই যে মেজারমেন্টগুলো থাকে অ্যাঙ্গেল মেজারমেন্ট করার ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি অ্যাঙ্গেল প্রোটেক্টর, তারপরে হচ্ছে আমরা ভার্নিয়ার বিভেল প্রোটেক্টর ইউজ করে থাকি, সাইন বার ইউজ করে থাকি, এই সমস্ত কিছু আমরা অ্যাঙ্গুলার মেজারমেন্টের ক্ষেত্রে ইউজ করে থাকি। ঠিক একই রকমভাবে আমরা রেডিয়াল মেজারমেন্ট ইউজ করে থাকি। এই রেডিয়াল মেজারমেন্ট কি, এই মেজারমেন্ট আমরা রাউন্ড যে কোনো শ্যাফট বা রাউন্ড কোনো রেডিয়াস বা রাউন্ড কোনো হলো শ্যাফটের রেডিয়াস মাপার ক্ষেত্রে আমরা কিন্তু এই ধরনের মেজারমেন্ট ইউজ করে থাকি, যেটা রেডিয়াল মেজারমেন্ট বলা হয়। এই রেডিয়াল মেজারমেন্ট মেজার করার জন্য আমরা ব্যবহার করে থাকি রেডিয়াস গেজ, রিং গেজ, এগুলো রেডিয়াল মেজারমেন্টের জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। তার সাথে সাথে আরেকটা মেজারমেন্ট হচ্ছে প্লেন সারফেস মেজারমেন্ট। এই প্লেন সারফেস মেজারমেন্টটা কি, যখন আমরা কোনো প্লেন সারফেস মেজারমেন্টের ক্ষেত্রে ফ্ল্যাটনেস, জবের যে ফ্ল্যাটনেস আছে সেটা আমরা মেজার করে থাকি, যেমন স্ট্রেট এজ, তার সাথে সারফেস গেজ, ডায়াল টেস্ট ইন্ডিকেটর, এই সমস্ত কিছু কিন্তু আমরা প্লেন সারফেস মেজারমেন্টের ক্ষেত্রে ইউজ করে থাকি। কিন্তু এই যে মেজারমেন্ট, আমরা যখন মেজারমেন্ট করি বা মেজারিং প্রসেস, এই যে মেজারিং প্রসেস আছে, আমরা বেসিক্যালি 2 ধরনের মেজারমেন্ট করে থাকি। একটাকে বলা হয় ডাইরেক্ট মেজারমেন্ট, আর একটাকে বলা হয় ইনডাইরেক্ট মেজারমেন্ট। ডাইরেক্ট মেজারমেন্ট কোনগুলো সেগুলো আমরা জানবো। দেখো যে সমস্ত মেজারিং টুলসের মাধ্যমে আমরা ডাইরেক্ট মেজারমেন্ট নিতে পারি, একেবারে ডাইরেক্টলি মেজারমেন্ট নিতে পারবো, সেগুলোকে বলা হয় ডাইরেক্ট মেজারমেন্ট। সাপোজ ধরো যে দেখা যাচ্ছে যে আমাদের এখান থেকে এই পর্যন্ত একটা এমএস প্লেট আছে, যার লেন্থ হচ্ছে মোটামুটি ধরে রাখো আমাদের 100 mm আছে এই লেন্থ পর্যন্ত। কিন্তু আমাকে যখন আমি জব করব বা জব অপারেশনের সময় আমাকে এখান থেকে দেখা যাচ্ছে 30 mm মতো এমএস প্লেটটা কাটিং করতে হবে। সেই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট মেজারমেন্টের ক্ষেত্রে কি করে থাকি, যে ডাইরেক্ট এমএস প্লেটের উপরে একটা স্টিল রুল ফেলি, স্টিল রুল ফেলার পরে দেখা গেল 30 mm মানে 3 সেমি পর্যন্ত আমরা একটা মাপ করি, মাপ করার পরে মার্ক করে সেটা আমরা কাটিং করি বা এখান থেকে আমরা কাট করে থাকি, এটাকে বলা হয় আমাদের ডাইরেক্ট মেজারমেন্ট। এই ডাইরেক্ট মেজারমেন্ট আমরা কিসের ক্ষেত্রে নিতে পারি, স্টিল রুল দিয়ে নিতে পারি, তার সাথে সাথে ভার্নিয়ার ক্যালিপারের ক্ষেত্রে ডাইরেক্ট মেজারমেন্ট করতে পারি, ভার্নিয়ার হাইট গেজের ক্ষেত্রেও আমরা নিতে পারি হাইটের ক্ষেত্রে, তার সাথে ডেপথ গেজের ক্ষেত্রেও আমরা নিতে পারি, আর মাইক্রোমিটারও আমরা ডাইরেক্ট নিতে পারি, আর মাইক্রোমিটারও ডাইরেক্ট আমরা মেজারমেন্ট
করতে পারি। ঠিক একই রকমভাবে যখন আমরা ইনডাইরেক্ট মেজারমেন্ট ডাইরেক্ট মেজারমেন্টে যেমন আমরা স্টিল রুল, ভার্নিয়ার ক্যালিপার এই সমস্ত কিছু ইউজ করছিলাম, ইনডাইরেক্ট মেজারমেন্টে কিন্তু এই সমস্ত টুল আমরা ইউজ করব না। কি কি ইউজ করবে, যে আমাদের এই সময়ে দেখা যাচ্ছে স্টিল রুলের ক্ষেত্রে আমরা যখন মাপ নিই আগে থেকেই একটা মিনিমাম দেখা যাচ্ছে এটা আমার 100 mm আছে, আমাকে এখান থেকে 40 mm মতো এমএস প্লেট কাট করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা করব কি, সেই ক্ষেত্রে অনেক সময় আমরা করে থাকি একটা স্টিল রুলে মাপ নিই, সেই মাপটা স্টিল রুলের মাপটা আমরা কিভাবে নিয়ে থাকি, দেখা যাচ্ছে যে আমরা যখন মাপ নেব সে সময় আমরা আউটসাইড ক্যালিপার বা ইনসাইড ক্যালিপারের একটা মাপ নেব। সে সময় আমরা স্কেলের উপরে, যেমন আমরা যখন 5-6-এ যখন পড়তাম বা 9-10-এ পড়ার সময় স্কেলে ডিভাইডার দিয়ে একটা মাপ নেওয়ার পরে তারপর আমরা খাতাতে গিয়ে মাপটা নিতাম, আগে থেকে সেই মাপটা সেট করা থাকবে। এই সেট করার পরে আমরা তখন জবটাকে মেজার করে সেই মার্ক করার পরে তারপরে আমরা কাটিং করব সেখান থেকে। এই যে মেজারমেন্টটা আছে, যখন আমরা টুলস দিয়ে যখন ডাইরেক্ট মেজারমেন্ট করব, যখন আমরা টুলস দিয়ে জবের উপরে গিয়ে মেজারমেন্ট করছি তখন সেটা হবে আমাদের ইনডাইরেক্ট মেজারমেন্ট, কারণ আগে থেকেই আমাদের সেটা সেট করে নেওয়া আছে। সাপোজ ধরো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত একটা স্টিল রুলে আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত সেট করে নিয়েছি, এই যে মেজারমেন্ট আছে তারপরে আমরা ডাইরেক্ট সেই যে জব আছে জবে গিয়ে সেট করার পরে আমরা সেখান থেকে কাটা শুরু করব হ্যাকশো দিয়ে। তো এই পার্ট পর্যন্ত যে আমরা মেজারমেন্টটা নিলাম বা মাপটা নিলাম এটাকে বলা হয় ইনডাইরেক্ট মেজারমেন্ট। তো এইভাবে আমরা কিন্তু মেজারমেন্টগুলো করে থাকি। তার সাথে সাথে এই যে মেজারমেন্ট প্রসেস বা মেজারিং টুলস কি কি আছে সমস্ত কিছু কিন্তু আমাদের এই পার্টে আজকের আছে ক্লাসে। দেখবে যখন আমরা মেজারমেন্ট করার আগে আমাদের কিন্তু কিছু কিছু জিনিস আছে সেগুলো কিন্তু জানতে হবে। কি কি জিনিস থাকে, যেমন স্কেল বা স্টিল রুলের লিস্ট কাউন্ট, আমরা স্টিল রুলের লিস্ট কাউন্ট জানি 0.5 mm, তার সাথে ভার্নিয়ার ক্যালিপারের লিস্ট কাউন্ট জানি আমরা 0.02 mm, তার সাথে মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট জানি আমরা 0.01 mm। ঠিক একই রকমভাবে ভার্নিয়ার হাইট গেজেরও লিস্ট কাউন্ট হচ্ছে 0.02 mm, ভার্নিয়ার ডেপথ গেজেরও লিস্ট কাউন্ট 0.02 mm। তো আমাদের এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, কোন মেজারিং টুলসের লিস্ট কাউন্ট কোনটা বা কতটা আছে সমস্ত কিছু আমাদের জেনে থাকতে হবে। তার সাথে সাথে স্কেল বা আমরা যে স্টিল রুল বলে থাকি, স্টিল রুলের সম্পর্কে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। দেখবে আমরা নর্মালি যে ওয়ার্কশপে স্টিল রুলগুলো ইউজ করে থাকি এর লিস্ট কাউন্ট হচ্ছে 0.5 mm আমরা ইউজ করে থাকি স্টিল রুলের লিস্ট কাউন্টের ক্ষেত্রে। কিন্তু ঠিক একই রকমভাবে আমাদের জানতে হবে, দেখবে স্কেলে শুধু এমএম যেগুলো আছে এমএম ছাড়াও কিন্তু আরেকটা স্কেল আছে, দেখবে সেন্টিমিটার স্কেলে লেখা থাকে 1 সেমি। 1 সেমি সমান কত, 10 mm। 10 mm মানে আমাদের 1 সেমি। আরেকটা জিনিস দেখবে আমাদের যে পার্ট আছে ইঞ্চ স্কেল, আমরা সবাই জানি 12 ইঞ্চিতে 1 ফিট হয়। ঠিক একই রকমভাবে আমাদের আরও কিছু কিছু জিনিস আছে সেগুলো জানতে হবে, যে 1 ইঞ্চ সমান কত mm এগুলো কিন্তু জানতে হবে। দেখবে যে 1 ইঞ্চ সমান আমাদের 25.4 mm মানে হচ্ছে আমাদের 1 ইঞ্চ। এইভাবে আমাদের স্কেলের ব্যবহারগুলো, তারপরে এমএম কোনগুলো আছে এমএম এর সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, 1 সেন্টিমিটার বা সেমি সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, ইঞ্চ সম্পর্কে আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, এগুলো কিন্তু মেন। ঠিক এর সাথে সাথে আমাদের আরও একটা পার্ট আছে যেটা সম্পর্কে আমাদের কিন্তু জেনে থাকতে হবে, সেই পার্টটা হচ্ছে ডিগ্রি, মিনিট আর সেকেন্ড। এই সমস্ত কিন্তু পার্ট তোমাদের জেনে রাখতে হবে। কি কি আছে, ডিগ্রিকে যখন আমরা ডিগ্রি ইউজ করে সিম্বলগুলো দেখবে, এই যে আমরা ধরো সাপোজ লিখছি 0 ডিগ্রি, 0 ডিগ্রি মানে এইভাবে আমরা লিখে থাকি, তার সাথে 0 ডিগ্রি দেখা গেল এবার আমি 1 মিনিট লিখবো, 1 মিনিট মানে উপরে একটা এইভাবে দাগ দেওয়া থাকে তাহলে সেটা হচ্ছে আমাদের মিনিট। আর দেখা গেল 2 সেকেন্ড মানে দুটো উপরে যখন দাগ থাকবে সেটা হচ্ছে আমাদের সেকেন্ডের। এগুলোকে বলা হয় আইডেন্টিফিকেশন মার্কস। একটা থাকলে আমাদের হবে মিনিট, দুটো থাকলে সেটা হবে সেকেন্ড, আর এটা হচ্ছে আমাদের ডিগ্রি। এটা সম্পর্কে আমাদের কিন্তু কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। ঠিক একই রকমভাবে আমাদের ফুট আর ইঞ্চিতেও কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। এই হচ্ছে আমাদের আজকের পার্ট মেজারমেন্ট কি কি ছিল বা মেজারমেন্ট আমরা কি কিভাবে পেয়ে থাকি, এই সমস্ত কিছু হচ্ছে আমাদের মেজারমেন্টের পার্ট। কিন্তু
এরপরে এই টপিকের মধ্যেই যে সমস্ত যেই নোটসটা আছে এটা তোমাদের ভিডিও শেষে দেখবে ডেসক্রিপশন বক্সে এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। মেজারমেন্ট কি, ডাইরেক্ট মেজারমেন্ট, ইনডাইরেক্ট মেজারমেন্ট বা কিভাবে আমরা মেজারমেন্ট করে থাকি, সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে জানলাম। নেক্সট যে আমাদের ভিডিও থাকবে, নেক্সট ক্লাস মেজারমেন্ট অ্যান্ড মেজারিং টুলসের ওপরেই থাকবে, কিন্তু পার্টিকুলার যেই টুলসগুলো বলা হলো যেমন ইনসাইড ক্যালিপার, আউটসাইড ক্যালিপার, তারপরে টাই স্কোয়ার, ডিভাইডার, ক্যালিপার, এই সমস্ত কিছু হচ্ছে আমাদের মেজারমেন্ট বা মেজারিং টুলস। তো এই টুল সম্পর্কে আমরা জানবো। পরের যে আমাদের ক্লাস থাকবে সেই ক্লাসটা থাকবে মেজারিং টুল সম্পর্কে। এই ভিডিওর তো তোমরা যে পিডিএফটা দেখতে পাচ্ছ এই পিডিএফটা তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা এই ডেসক্রিপশন বক্স থেকেই পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। ঠিক এই মেজারমেন্ট ক্লাসের যে পিডিএফ আছে ঠিক এই পিডিএফেই মেজারিং টুলসেরও কিন্তু পিডিএফটা দেওয়া আছে। তাই তোমাদের আজকের ক্লাসও আপলোড করা থাকবে এবং নেক্সট যেই ক্লাস থাকবে নেক্সট ক্লাসও থাকবে মেজারিং টুলসের, সেখানেও কিন্তু এই পিডিএফটাই আপলোড করা থাকবে। তোমরা এই যে মেজারিং অ্যান্ড মেজারিং যে টুলস আছে এটা আমরা টোটাল দুটো ক্লাসে জানবো। আজকে একটা ক্লাস, নেক্সট ক্লাসেও জানবো, কিন্তু নেক্সট ক্লাসেও আমাদের এই পিডিএফটা আপলোড করা থাকবে যেটা হবে মেজারিং টুলসের উপরে ক্লাস। তোমরা এই পিডিএফটা ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারবে। আর তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর তার সাথে সাথে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর কারো যদি কোনো কিছু কোশ্চেন জানার থাকে তাহলে সে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। এরপরে আমাদের নেক্সট ক্লাস থাকবে মেজারিং টুলসের ওপর। এই মেজারিং যে টুলস আছে আমি কিন্তু মেজারিং টুলসের এখানে কোনো কিছু আলোচনা করিনি। মেজারিং টুলসের ক্লাসটা থাকবে আমাদের নেক্সট ক্লাসে। আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। আর তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে সে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো।